আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় দেখো, তোমাদের এইখানে 3 নম্বরে এবং 4 নম্বরে গুণের শূন্যস্থান দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখো যেটা গুণ্য এবং গুণক এগুলো এবং গুণের করার মাঝখানে গুণফল করতে গিয়ে যে বিষয়গুলো আছে, যে সংখ্যাগুলো আছে সেগুলোর কিছু শূন্যস্থান দেওয়া আছে, তো আমরা সেগুলো পূরণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা 3 নম্বরে যে প্রবলেমটা আছে, 3 নম্বরের প্রবলেমটার সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইখানে এইটা যেটা আছে এটা হচ্ছে কি, এটাকে বলা হয় গুণক, তাই না? এটা হচ্ছে গুণক। আর এইখানে যে অংশটুকু আছে এটাকে বলা হয় গুণ্য, তাই না? গুণ্য। এখন দেখো যে গুণকের এই জায়গাটাতে একক স্থানীয় যে জায়গাটা, এই জায়গাটাতে কি আছে? শূন্যস্থান আছে, তাই না? তাহলে 7 আছে এখানে, তাই না? গুণ্য আছে 7। তাহলে 7-এর সাথে কত গুণ করলে একক স্থানীয় অঙ্কে 3 আসবে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই জায়গাটাতে 1 লিখি, ঠিক আছে, তাহলে 7 একে 7, বাট এখানে কত আছে? 3 আছে, তাই না? তার মানে এটা হবে না। আমরা যদি এখানে 2 লিখি তাহলে 7 দুগুণ 14, তাই না? 7 দুগুণ কত? 14। তাহলে 14 4, কিন্তু এখানে কত আছে? 3 আছে, তার মানে এই জায়গাটাতে 2 হবে না। তো আমরা যদি এখানে 3 বসাই তাহলে 3 7 21, তাই না? এখানে 3 বসালে 3 7 21, কিন্তু এখানে আছে আমার 3 বসালে হবে না। 4 বসালে 4 7 28, 28-এর 8 হবে, বাট এখানে তো আমার 3 আছে। আমি যদি এখানে 5 বসাই, 5 7 35, তাও হবে না। আমি যদি 6 বসাই তাহলে 6 7 কত হয়? 42, তাই না? 6 7 42। এখানে আমার একক স্থানীয় অঙ্কে 2 আছে, বাট এখানে কত আছে? 3 আছে, তাই না? মানে এটাও হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গুণ ভালো জানো তারা জানো যে এখানে যদি আমি 9 বসাই, 7 নং কত হবে? 7 নং 63। 63-র এই যে 3টা, সেই 3 কিন্তু আমার এইখানে দেখো হয়ে গেল, তাই না? তাহলে আমার হাতে থাকলো কত? 6। তাহলে 7 7 49, 49 আর 6 কত হয়? 55, তাই না? 55-র 5, হাতে থাকে 5। তারপর 5 7 35, 35 আর 5-এ 40, 40-এর 0, হাতে থাকে কত? 4। এরপর 5 7 35, 35 আর 4-এ 39, 39-এর 9, হাতে থাকে 3। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই এই যে দেখো এখানে যেটা ছিল শূন্যস্থানটা, সেই শূন্যস্থানটা পূরণ করতে পারো। আবার এভাবে গুণ করে আসলে এখানকার শূন্যস্থানটাও কিন্তু পূরণ হয়ে যায়, তাই না? দেখো, খুবই কিন্তু সহজ। এরপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এরপরে 7 দিয়ে গুণ করব, তাহলে 7 দিয়ে গুণ করলে 7 নং 63, তাই না? তাহলে এই ঘরে দেখো, এই ঘরে কিন্তু সবই দেয়া আছে, এবং এই ঘরের গুণ্য যেটা 7, সেই গুণ্য 7-এর সাথে গুণক সবগুলো গুণ করলে আমার এখানে কিন্তু কোনো শূন্যস্থান নেই, সবগুলো দেয়া আছে। তার মানে এখানে এই 7 দিয়ে আর আমার কোনো কাজ নেই। এরপর আমাদের তৃতীয় লাইনে তো 2টা শূন্য এমনিতেই আসতেছে, তাই না? 2 ঘর শূন্য। এরপর আমার এই জায়গাটাতে এমন একটা সংখ্যা বসাইতে হবে যার সাথে 9 গুণ করলে লাস্টে 4 হয়, তাই না? এখানে এমন একটা সংখ্যা আমি বসাবো যে সংখ্যার সাথে 9 গুণ করলে একক স্থানীয় অঙ্কে 4 হয়। তাহলে আমি যদি এই জায়গাটাতে 1 বসাই তাহলে 9 1-কে 9, তার মানে এটা হলো না। আমি যদি 2 বসাই তাহলে 9 2 18, 18 8, কিন্তু এখানে কত আছে? 4 আছে, তার মানে এখানে 2 হবে না। আমি যদি 3 বসাই, 3 নং 27, 27-এর 7, বাট এখানে কত আছে? 4 আছে, হবে না। তারপরে আমি যদি 5 বসাই তাহলে 5 নং 45, হবে না। 6 যদি বসাই আমি, দেখো, তাহলে 6 নং 54, তাই না? 6 নং 54, তাহলে 54-র এই যে 4টা এখানে বসছে, হাতে থাকে কত? 5। তো এই যে হাতে যেটা 5টা থাকলো, সেই 5 কি করব আমরা? পরে যোগ করে দিব। তারপরে দেখো 6 7 42, আর এই 5 যোগ করলে কত হয়? 42 আর 5-এ 47, তাই না? হাতে থাকে 4। এরপর 5 6 30, 30 আর 4-এ
34, হাতে থাকে 3। এরপর 5 6 30, 30 আর 3 33। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু 33ই লেখা আছে। তাহলে আমরা আমাদের গুণকে যে শূন্যস্থানটা ছিল সেটা পূরণ করে ফেলেছি, এরপর গুণে যেটা ছিল সেটা পূরণ করে ফেলেছি, এবং গুণ করতে গিয়ে মাঝখানে যে গ্যাপগুলো ছিল সেগুলো আমরা পূরণ করে ফেলেছি। এখন আমাদের পরিশেষে এই জায়গাটাতে একটা শূন্যস্থান আছে, আমরা কিন্তু খুব সহজে এটাও পূরণ করতে পারবো। তাহলে এবার আমরা কি করব, ফাইনালি যোগ করব। 3 0 0 যোগ করলে 3 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, এরপর 4 আর 5 যোগ করলে 9 হয়। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, 6 আর 7 যোগ করলে কত হয়, 13 হয়। 13 আর 9 22, 22-এর 2, হাতে থাকে 2, 2 আর 1-এ কত হয়, 3, 3 আর 4-এ 7, 7 আর 9 16, 16 আর 3-এ 19, 19-এর 9, হাতে থাকে 1, 1 আর 3-এ 4, 4 আর 3-এ 7, 7 আর 3-এ 10, 10-এর 0, হাতে থাকে 1, 1 আর 2-এ 3, 3 আর 3-এ 6, আর যে 2টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু খুব সহজেই এভাবে যে শূন্যস্থানটা ছিল আমাদের এখানে, আমরা কিন্তু এটা খুব সহজে পূরণ করতে পারি, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 4 নম্বরে যে গুণটা আছে সেই 4 নম্বরের গুণটা দেখব। তো এটা কিন্তু এটার মতোই খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে দেখো আমরা প্রথমে যেটা গুণ্য আছে, গুণ্যে দেখো এখানে 7 আছে, তাই না? গুণ্যের একক স্থানীয় অঙ্কে 7 আছে। তাহলে 7-এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 7 21, হাতে থাকে আমাদের কত, 2, 7 2 14 আর 2 16, 16-র 6, হাতে থাকে 1, 1, তাই না? আমাদের হাতে কত আছে, 1 আছে। এরপর 7-এর সাথে একটা কিছু আমি গুণ দিব, ঠিক আছে? গুণ দিয়ে 1 যোগ করলে 0 হইতে হবে, তাই না? একক স্থানীয় অঙ্কে 0 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এইখানে 1 লিখি, তাহলে দেখো 7 1-কে 7, 7 আর 1 যোগ করলে 8 হবে, বাট এখানে কত আছে, আমার 0 আছে, তাই না? আমি যদি এখানে 2 লিখি, তাহলে 7 2 14, আর 1-এ কত হয়, 15, বাট এখানে আমার 0 লাগবে। আমি যদি 3 লিখি, তাহলে 3 7 21, 21 আর 1-এ 22, তাহলে 2 হয়ে যাচ্ছে, 0 লাগবে আমার। একইভাবে আমি যদি এখানে 4 লিখি, তাহলে 4 7 28, আর 1-এ 29, 9 হবে। এরপর আমি যদি 5 লিখি, 5 7 35, আর 1-এ 36, মিলবে না। আমি যদি এই জায়গাটাতে 7 লিখি, তাহলে 7 7 49, 49, আর 1-এ 50, 50-এর 0, হাতে থাকে কত, 5, তাই না? হাতে থাকে 5। এরপর 7 7 49, 49 আর 5-এ 54, 54-র 4, হাতে থাকে 5। এরপর আবারও 7 7 49, আর 5-এ 54, এই দেখো এই যে 54-র 4, আর এই যে হাতে থাকলো 5। এভাবে কিন্তু তোমরা খুব সহজেই প্রথমটার যেটা গুণকের যে এটা ছিল, শূন্যস্থানটা ছিল, সেই গুণকের শূন্যস্থানটা আমরা পূরণ করে ফেললাম। এরপর পরের লাইনে দেখো আমাদের শুরুতে একটা শূন্যস্থান আছে, তাই না? তাহলে দেখো আমরা এটা কিন্তু খুব সহজে পূরণ করতে পারি, যে পরের লাইনে আসার জন্য একটা শূন্য, এই শূন্যটা কিন্তু এমনি এমনি অটো চলে আসছে, তাই না? 3 6 18, 18-র 8, হাতে থাকে 1, 6 2 12, আর 1-এ 13, 13-র 3, হাতে থাকে 1, 6 7 42, আর 1-এ 43, 43-এর 3, হাতে থাকে আমাদের কত, 4। এরপর আবার দেখো 6 7 42, 42 আর 4-এ 46, 46-এর 6, হাতে থাকে 4, এবং পরিশেষে আবারও 6 7 42, 42 আর 4-এ 46, 46-এর 6, হাতে থাকে 4। এই যে আমরা 4 লিখে 46 করে ফেললাম। এরপর পরের লাইনেও এখানে একটা শূন্যস্থান আছে। তাহলে এই দুটো শূন্য কেন, এই দুটো হচ্ছে এই যে 5, হ্যাঁ, এক ঘর করে নিচে আসলে একটা করে শূন্য বৃদ্ধি পায়। তাহলে যেহেতু আমরা 2 ঘরের নিচে চলে আসছি, তাহলে 2টা শূন্য দিলাম। 3 5 15, 15-র 5, হাতে থাকে 1, 5 2 10, আর 1-এ 11, হাতে থাকে 1, 5 7 35, আর 1-এ 36, 36-এর 6, হাতে থাকে 3, 5 7 35, আর 3-এ 38, 38-এর 8, হাতে থাকে 3, 5 7 35, আর 3-এ 38। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে
তোমাদের এখানে অর্থাৎ তৃতীয় লাইনে যে শূন্যস্থানটা ছিল সেটার অ্যান্সার। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা গুণ্যর, ঠিক আছে, গুণ্যের 4 নম্বরে যেটা আছে মানে একদম শেষ যে অঙ্কটা মানে হাজারের ঘরে যেটা আছে সেটা করব। তাহলে আমাদের এখানে দেখো যেহেতু আমরা 3 ঘরের নিচে নেমে আসছি, ঠিক আছে, তাহলে 1 2 3টে শূন্য দিয়ে নিলাম। এখন দেখো যে আমার এই 3-এর সাথে কিছু একটা গুণ করতে হবে, গুণ করলে যেন 2 হয়। তাহলে 3-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে? 3 2 6, বাট এখানে কত আছে? আমার 2 আছে, তাই না? তাহলে হবে না। আমি যদি এখানে 3-এর সাথে 4 গুণ করি তাহলে 3 4 12, তাই না? দেখো 12, 12 2 হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, আমার হাতে আর কিছু নেই। 4 7 28, 28-এর 8 হাতে থাকে 2, 4 7 আবারও 28, 28 আর হাতের 2 যোগ করলে 30, 30-এর 0 হাতে থাকে 3, আবারও 4 7 28, 28 আর 2 30, সরি আমার হাতে তো 3 ছিল, তো 4 7 28 আর 3 31, 31-এর 1 হাতে থাকে 3। তো দেখো আমরা এই যে এইভাবে সবার শেষের যে লাইনটা ছিল সেটাও করে ফেললাম। এবার কি করব? এবার আমরা যোগ করব। তাহলে 1 আর 0 0 যোগ করলে 1 হয়, 8 আর 6 যোগ করলে 14 হয়, 14 4 হাতে থাকে 1, 1 আর 5 6, 6 আর 3 9, এরপর হাতে আমার কিন্তু কিছু নেই। 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10-এর 0 হাতে থাকে 1, 1 আর 9 10, 10 আর 6 16, 16 আর 6 22, 22 আর 4 26, 26-এর 6 হাতে থাকে 2, 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 6 কত হয় বলতো শিক্ষার্থী বন্ধুরা? 18 আর 6 24, 24 আর 5 29, 29-এর 9 হাতে থাকে 2, 2 আর 8 10, 10 আর 4 14 হয়, তাই না? 14-এর 4 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 3 5 হয়, তাই না? আর এই জায়গাটাতে দেখো 3 3ই থাকতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের গণিত বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় যে 2টা শূন্যস্থান ছিল। হ্যাঁ, 3 নম্বরে একটা শূন্যস্থান ছিল আর এই যে 4 নম্বরে একটা শূন্যস্থান। এই শূন্যস্থান দুটো আমি তোমাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটিতে তোমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি সহ অন্যান্য বিষয়ের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সেগুলোর ধারাবাহিক ভিডিও ইনশাল্লাহ চ্যানেলটিতে আপলোড করা হবে। তো তোমরা চ্যানেলটির সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।